রাতে দুটি আমার বান্দা উঠিয়া তাহাজ্জুদ করি আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহকে বলে আল্লাহ জীবনে অনেক গুনাহ করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আমি আল্লাহ যদি তখন ঘুমায় যাই, আমি আমার বান্দার উত্তর কে দিবে? এ যুবক মুসলমান, এই জন্য আমার আল্লাহ বলে আমি ঘুমাই না, আমি খাই না, আমি কোনো সময় 1 সেকেন্ডের জন্য ঘুমায় যাই না। এ যুবক মুসলমান, আজকের এই জামানায় মহিলারা অনেক সাহস পেয়ে গেছে। জানেন কে জন্য মহিলাদের এত সাহস? কিছু অলস পুরুষদের জন্য আজকে মহিলারা সাহস পেয়েছে। এ যুবক নিজে কাজ করে না, বাড়িতে বৈশা খায়, ওই তার স্ত্রীকে ওই গার্মেন্টসের মধ্যে পাঠিয়ে দেয়। তার স্ত্রী কামাই কইরা মাসের পর মাস বেতন পায়া তাকে খাওয়ায়। এ যুবক, ওই স্বামী তো স্ত্রীকে কিছু বলতে পারে না, কিছু বললে স্ত্রী উল্টা তাকে ধরে। তুমি কোনো কামাই করো না, আমি তোমাকে খাওয়াই, তুমি আমাকে কোনো দমক দিতে পারবে না। এ যুবক মুসলমান, আজ এই পুরুষদের জন্য আজ মহিলাদের সাহস। এ যুবক, আজকে যদি তারা কাজ কইরা তারা যদি স্ত্রীকে খাওয়াইতো, স্বামীর মুখের উপর কথা বলতে পারতো না। আমি একটি হাদিস তেলাওয়াত করেছি, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয় যেমন আগুন শুকনা কাঠকে। এ যুবক, একটা নেকি পারে, একটা নারী পারে তার সংসার উন্নত করার জন্য, আবার একটা নারী পারে তার সন্তান ধ্বংস করে দেওয়ার জন্য। এ যুবক, এই জন্য নারীদেরকে বলবো তোমরা সবসময় হিংসা হইতে দূরে থাকবা। এ যুবক, তোমাদের নারীদেরকে কোনো সময় বাড়ির বাহিরে বার হতে দিবা না। 2 মহিলা যদি এক হয়ে যায়, তারা কত গীবত গাইতে থাকে। যুবক, তোমার স্ত্রী তোমার কথা কত গীবত বলে। আমার স্বামী আমাকে কাজ করে খাওয়ায়, কিন্তু সে কাজ করে না। এ যুবক, এই জন্য সবসময় একটা নেক নারী বিবাহ করবা। এ যুবক, সুন্দর থাকলে হয় না রে যুবক, শিক্ষিত মেয়ে থাকলে হয় না। আজ স্কুলের শিক্ষিত মেয়েরা যারা বিবাহ করে, তাদের বই লাস্টে অন্যের ছেলের সাথে চলে যায়। এ যুবক, একটা শিক্ষিত বউ যদি ঘরের মধ্যে থাকে, মানুষ বিবাহ করে তার মা বাবাকে খেদমত করার জন্য। আর যুবক, ওই শিক্ষিত বউ যদি ঘরের মধ্যে থাকে, মা বাবা বউয়ের খেদমত করে পারে না। এ যুবক, ওই বউ কোনো কাজ কাম করে না, কারণ আমি বাবার বাড়িতে থেকে কোনো কাজ করি নাই, আমি সব সময় পড়ালেখায় ব্যস্ত আছি। এ যুবক, এই জন্য শিক্ষিত মেয়ে ভালো না। কারণ একটা পুরুষ মানুষ যদি বাড়িতে এসে বলে ভাই, ও ভাই আপনি কি বাড়িতে আছেন, ওই নারীটা পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলে ভাইয়া আপনার ভাই তো বাড়ির মধ্যে নাই। এ যুবক, এই ডাকটা শুই না ওই পুরুষের শরীরে একটা ইয়া লেগে যাবে, তার মনের মাঝে কিন্তু একটা খুশি লেগে পড়বে। এ যুবক, সে বলবে এই মহিলাটার কথা না এত সুন্দর, কথার মধ্যে মধু, না জানি মহিলাটা কত সুন্দর, ওই মহিলাকে দেখার জন্য পাগল হয়ে যাবে। এ যুবক, কিছুক্ষণ পরে তার বাড়ির সামনে পাক পারবে, তাকে দেখার জন্য এদিক সেদিক যাবে। এ যুবক, এই জন্য যদি একটা অশিক্ষিত মেয়ে ঘরের মাঝে থাকে, এত সুন্দর করে ডাকও দিবে না, কোনদিন পড়ালেখায় এত সুন্দর করে ডাক দেয় নাই, তারা ডাকও দিবে না, অন্যের ছেলে তাদের উপর পাগল।